কচ তো দেবযানীকে বলল যে তুমি আমাকে বৃথাই অভিশাপ দিলে। এই মন্ত্রটা যেটা আমি শিখলাম, মৃত সঞ্জীবনী মন্ত্র, সেটা আমি তো যদি প্রয়োগ আমি না করতে পারি, আমার শিষ্যরা করবে। এই বলে আর দেবযানীকে আরও একটা বলে গেল যে তোমাকে কোনো ঋষি কুমার বিয়ে করবে না। এই বলে সে চলে গেল। এবার দেবযানীর তো ভীষণ মন খারাপ। সে বনে বনে ঘুরে বেড়ায়, তার গান গাইতে ইচ্ছে করে না, তার নাচতে ইচ্ছে করে না। তা তার বন্ধু হচ্ছে গিয়ে অসুররাজ বৃষপর্বার মেয়ে শর্মিষ্ঠা। এবার শর্মিষ্ঠার সঙ্গে সে বনে বনে একদিন ঘুরে বেড়াতে বেড়াতে এমনি দেবযানী সবার সঙ্গে তখন ঝগড়া করছে, সবসময় খিটখিটে ব্যবহার। তা এরকম একদিন তারা একটা সরোবরে স্নান করতে নেমেছে। এবার তাদের সবার ওড়নাটা সরোবরের ধারে পরা ছিল। এবার সেই সরোবর থেকে উঠে কিছুটা ঝোড়ো বাতাস তখন দিচ্ছিল, এবং তারা তখন সরোবর থেকে যখন উঠল সবাই, উঠে দেখছে যে ওড়নাগুলো মিলেমিশে গেছে। এবার অসুররাজের যে মেয়ে শর্মিষ্ঠা, সে ভুল করে দেবযানীর ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়েছে। এবার দেবযানী সেটা দেখে এমনি তার তখন মেজাজ খারাপ। সে তখন বলল যে তুমি কেন আমার ওড়না গায়ে দিয়েছ? তুমি অসুরদের মেয়ে এবং তোমার গায়ে অপরিষ্কার, তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা জানো না, তুমি কেন আমার ওড়না গায়ে দিয়েছ? তখন শর্মিষ্ঠাও গেল রেগে। সে অসুর রাজের কন্যা। তখন সে বলল, থাকিস তো, তোর বাবা তো আমার বাবার চাকর বাকরের মতো। আমার বাবা সিংহাসনে বসে থাকে, তোর বাবা হাত জোড় করে বসে থাকে। তখন দেবযানী আরও রেগে গিয়ে বলল যে আমার বাবা কিন্তু হাত জোড় করে থাকে না। তোর বাবা আমার বাবাকে হাত জোড় করে তোর রাজ্যে রেখে দিয়েছে বলেই আমরা তোর রাজ্যে আছি। যাই হোক, এইভাবে ঝগড়া ক্রমশ বাড়তে থাকলো, এবং দেবযানী উপর শর্মিষ্ঠা প্রচণ্ড রেগে। কিন্তু শর্মিষ্ঠার তো আবার অনেক দাসদাসী, সে রাজার কন্যা, এবং সে কি করলো, একটা কুয়োর মধ্যে দেবযানীকে ঠেলে সবাই মিলে ফেলে দিল, এবং কোনো রকম কুয়ো থেকে আর সাড়া শব্দ পেল না। তারা ভাবলো মরে গেছে, আর শর্মিষ্ঠা বলল যাক মরে গেছে, চল। সেও রাগের মাথায় তখন। যাই হোক, এবার তারা সবাই মিলে চলে গেল। এর পরের পর্ব আবার আগামীকাল।